আপনি যদি ক্রিপ্টো মার্কেট ফলো করে থাকেন তাহলে জানেন 2021 সালের বছর ছিল বিশাল বুল মার্কেটের বছর। তখন প্রতিটি কয়েন তার অল টাইম হাইকে হিট করে, কিন্তু 2025 সালে এসে আমরা যে বুলরান দেখতেছি সেটা কেন জানি অন্যরকম, তাই না? আজকে আমরা দেখব কেন এবারের ক্রিপ্টো বুল মার্কেট আগের বারের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং কেন এই পরিবর্তন মার্কেটের মধ্যে তা আমাদের সবার জানা দরকার। ওকে, সমস্যা নেই, এক এক করে সবকিছু জানা যাবে। তার আগে আপনি যদি রেগুলার ফরবিট করতে চান ফ্রি সিগন্যাল দিয়ে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন হয়ে যান। প্রতিদিন ফ্রি সিগন্যাল পাবেন, মার্কেট আপডেট পাবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যদি এখনো জয়েন না হয়ে থাকেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করেন বা ফার্স্ট কমেন্ট চেক করেন, সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই জয়েন হয়ে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন। 2021 সালের কথা মনে করেন, যে সময় নিউজ চ্যানেলগুলোতে খবর হয়েছিল এনএফটি বিক্রি করে কোটিপতি হওয়ার রেকর্ড। Stunning collapse of a leading cryptocurrency exchange is Bitcoin becoming effectively worthless overnight. NFTs, what the hell? সেলিব্রিটিরা মেটাভার্স নিয়ে কথা বলতেছে, সব কিছু মিলে একটা হাইপ তৈরি হয়। সাধারণ মানুষ আবেগ দিয়ে মার্কেট চালাচ্ছিল, কিন্তু আজকের পরিস্থিতি একদমই ভিন্ন। এখনকার নিউজের শিরোনাম তৈরি করে দিয়ে বড় বড় ইনস্টিটিউটগুলো, যেমন বিটকয়েন ইটিএফ। বড় বিনিয়োগকারী সংস্থাগুলো এখন খুব সহজে বিটকয়েনে ইনভেস্ট করতে পারে ইটিএফ এর মাধ্যমে। পাবলিক কোম্পানি, মাইক্রো স্ট্র্যাটেজির মতন কোম্পানিগুলো তাদের রিজার্ভের লক্ষ লক্ষ ডলার বিটকয়েনে রাখছে। আরও আছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট, এমনকি ভুটান, আমেরিকা ও এশিয়ার কিছু দেশ গোপনে বিটকয়েনকে তাদের রিজার্ভ হিসাবে তৈরি করতে শুরু করেছে। মোট কথা, আগের বার ছিল সাধারণ মানুষের হাইপ, আর এবার বড় বড় ইনস্টিটিউটগুলোর বিশ্বাস। এবারের উত্থান শুধুমাত্র বিটকয়েনকে কেন্দ্র করে নয়, এবার টাকা ফ্লো হচ্ছে সেই সকল প্রজেক্টে যাদের স্পষ্ট ব্যবহারের উপযোগিতা আছে। যেমন ইথিরিয়ামে বিনিয়োগ বাড়ছে, কারণ এটি কর্পোরেট ট্রেজারিতে ব্যবহার হচ্ছে। যেমন চেন লিঙ্কের মতন প্রযুক্তিতে আমেরিকা সরকার জিডিপির তথ্য প্রকাশ করার জন্য ব্যবহার করছে। আর ছলনা বড় বড় আপডেটের মাধ্যমে দিন দিন জনপ্রিয় হচ্ছে। এবার পুরো ক্রিপ্টো দুনিয়ার ভিত্তি মজবুত হচ্ছে, শুধু একটি কয়েনকে ভরসা করে নয়। আসুন তিনটি বড় পার্থক্য দেখি যা আগে মার্কেটে ছিল না, বাট বর্তমানে মার্কেটে সংযোজন হয়েছে। নাম্বার 1, বিটকয়েন এখন ডিজিটাল সম্পদ। রেগুলেটর থেকে শুরু করে বড় বড় সংস্থাগুলো সবাই বিটকয়েনকে এখন গোল্ড বা সোনার মতন একটি সম্পদ হিসেবে দেখছে। অনেকে তো গোল্ডের চেয়ে শক্তিশালী হিসেবেও মনে করছে। সেকেন্ডলি, স্টেবল কয়েনের লেনদেনের ভিত্তি। ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার মতন বিভিন্ন অঞ্চলে স্টেবল কয়েনে আপনি এখন প্রতিদিনের আপনার নিত্য প্রয়োজনীয় যে পেমেন্টগুলো আমরা করতে হই, ওই পেমেন্টগুলো ওই সকল দেশে ইউএসডিটি, ইউএসডিসি যেগুলো আমরা স্টেবল কয়েন হিসেবে চিনি, ওই কয়েনগুলোর মাধ্যমে আপনি ওই সকল দেশে আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এক কথায় বলতে গেলে ওই সকল দেশে স্টেবল কয়েনকে একেবারে ওই দেশের মুদ্রা সমপরিমাণ মান দিচ্ছে, যেটা আগামী ক্রিপ্টোকারেন্সির জন্য, ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যতের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা আস্তে আস্তে পৃথিবীর বাকি দেশগুলোও দেওয়া শুরু করে দিবে। 3 নম্বরে বড় বিনিয়োগের স্রোত। মজার বিষয় হলো, এই বছর গোল্ডের ইটিএফ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বের হয়ে বিটকয়েনের ইটিএফে প্রবেশ করছে। অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী যারা আছে তারা তাদের ইনভেস্ট গোল্ড থেকে তুলে ক্রিপ্টোতে ইনভেস্ট করতেছে। এটা মার্কেটের জন্য অনেক বড় একটা বুলিশ সাইন, কারণ বড় বড় ইনস্টিটিউটগুলো যখন একটা জায়গায় ইনভেস্ট করে, তারা ইনভেস্ট করার আগে ওই বিষয় সম্বন্ধে তারা ভালোভাবে অ্যানালাইসিস করে, দেন তারা তাদের ইনভেস্ট করে। আমি আর আপনি হয়তো 5,000, 10,000, 100, 200, 500 ডলার এরকম বা ইনভেস্ট করব, বাট বড় বড় কোম্পানিগুলো যখন ইনভেস্ট করে তখন মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে। সো তারা তাদের মিলিয়ন বিলিয়ন ডলার একটা জায়গায় ইনভেস্ট করবে, সে বিষয়ে তারা অ্যানালাইসিস করবে না, ভবিষ্যৎ সম্বন্ধে জানবে না, না জেনে ইনভেস্ট করবে, এটা কখনোই হবে না। সুতরাং বড় বড় ইনভেস্টরের দিকে তাকাইলেও আপনি কিন্তু বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেট কতটুকু বুলিশ লং টাইমে। কখনো বড় বড় কোম্পানিগুলো মার্কেটে আসতো না, ইনভেস্ট করতো না। পরিশেষে যদি আমরা এর আগের বুলরান এবং বর্তমান বুলরানের মধ্যে পার্থক্যগুলো সংক্ষেপে বলতে চাই, তাহলে খুব সহজে বলা যায় আগের বুলরান ছিল শুধুমাত্র যারা রিটেলার ইনভেস্টর ছিল তাদের হাইপের উপর নির্ভর করে, বাট বর্তমান যে বুলরান, বর্তমান যে মার্কেট, এটা সম্পূর্ণ চালাচ্ছে বিভিন্ন দেশের সরকার, কর্পোরেট কোম্পানি, বড় বড় বিনিয়োগকারীরা। সুতরাং 2025 সালের এই বুলরান ক্রিপ্টোকারেন্সির জন্য কেবল একটি নতুন অধ্যায় নয়, এটা হয়তো ক্রিপ্টোকারেন্সির নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে ক্রিপ্টোকারেন্সি আর কোনো পরীক্ষামূলক প্রযুক্তি না, বরং ক্রিপ্টোকারেন্সি বিশ্ব অর্থনীতির একটি মূল অংশ হতে যাচ্ছে। আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে পারেন। এখনো যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, অবশ্যই জয়েন হয়ে নেবেন আমাদের পরবর্তী সিগন্যাল, পরবর্তী আপডেটের জন্য।